হ্যালো এভরিওয়ান, এসএলএসটির 9-10 যে টপিকগুলোর আপাতত ভেরিফিকেশন হচ্ছে সেটার পার্টিকুলার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানাবো। যদিও জোন ওয়াইজ কিছুটা হয়তো প্রভেদ রয়েছে, দ্যাট মিন্স অ্যারেঞ্জমেন্ট বলতে পারো, বা যে ডকুমেন্টসগুলো নিচ্ছে কেউ কেউ একটু এক্সট্রা ডকুমেন্টস নিচ্ছে, কোনো কোনো রিজিয়ন কোনো রকম এক্সট্রা ডকুমেন্টস নিচ্ছে না, বেশিরভাগই ইন্টিমেশন লেটারে যেগুলো মেনশন আছে সেটাই নিচ্ছে। আর একটা জিনিস যেটা মেন যে সমস্যা ফেস করছে, যেটা আমি দেখলাম, তো সেটা হচ্ছে বিএডের অ্যাফিলিয়েশন সার্টিফিকেট নেওয়া। ঠিক আছে, তো কলেজটা সেই ইয়ারে অ্যাফিলিয়েটেড ছিল কিনা পার্টিকুলার সেই ইউনিভার্সিটির আন্ডারে, তো সেইটা নিয়ে সমস্যা হচ্ছে। ঠিক আছে, তো তোমাদের যাদের আগামী দিনে রয়েছে তাদেরকে বলবো ভেরিফিকেশনের জন্য পার্টিকুলার কী কী ডকুমেন্টস নিচ্ছে, ঠিক আছে, এইগুলো প্যাটার্ন ওয়াইজ সাজিয়ে নেবে। তো আমি ইস্টার্ন রিজিয়নের কথা বলছি, তো সেখানে যেরকম আমার এক্সপিরিয়েন্স হলো সেই বেসিসে বলছি। প্রথমে তোমার বোর্ড 1, বোর্ড 2, বোর্ড 3, বোর্ড 4 চারটে সেকশনে ভাগ করা আছে। যার যে বোর্ডে পড়বে সেটা ইন্টিমেশন লেটারে তোমার মেনশন থাকবে। ঠিক আছে, তোমার যে কবে ডেট রয়েছে, টাইম, বোর্ড নাম্বার, সমস্ত কিছু ইন্টিমেশন লেটারে মেনশন রয়েছে। ওকে, তো যাদের আগামী দিনে রয়েছে ভেরিফিকেশন তাদের ক্ষেত্রে হেল্পফুল হবে। তো বোর্ড 1, বোর্ড 2, বোর্ড 3, বোর্ড 4 এইগুলো একদম মিক্সডভাবে ডাকা হচ্ছে। বোর্ড 1-এর হয়তো দুজনকে ডাকছে, তারপর হয়তো বোর্ড 4-এর দুজনকে ডাকছে, বোর্ড 3 দুজনকে ডাকছে, বোর্ড 2 দুজনকে ডাকছে, এরকমভাবে ডাকছে। তো আমাদের বোর্ড 2 ছিল এবং সেখানে খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর সবচেয়ে মানে অন্য বোর্ডগুলো হচ্ছে মানে তোমার ফার্স্ট, থার্ড, সেকেন্ড, ফোর্থ, এগুলো হচ্ছে কিন্তু বোর্ড নাম্বার সেকেন্ড যেটা, সেটা তাড়াতাড়ি হয়ে গেল। ওকে, অ্যান্ড ভেরিফিকেশনের টাইমে খুব বেশি 1.5 মিনিট লাগলো আমার ক্ষেত্রে। তো সেটা তো প্রথমে ইন্টিমেশন লেটারটা দেখলো, সেটা আগে। ঠিক আছে, প্রিভিয়াসলি যখন আমরা পৌঁছলাম, তো তারপরে ইন্টিমেশন লেটারটা চেক করে একটা টোকেন দিয়ে দেওয়া হলো। টোকেন ওয়াইজ সেখানে একটা নাম্বার শো করছে, যে 2 নম্বর বোর্ডের 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর। হ্যাঁ, তো সেখানে তোমাকে ওই 1, 2, 3, 4, 5, 6 এরকম করে 16, 17, 18 যা যেটা করছে সে ওয়াইজ ডেকে নিচ্ছে। ঠিক আছে, তো এই যে মানে যেটা লিস্ট বেরিয়েছে সেই ওয়াইজ বা কিছু সেরকম নয়, সেটা জেনারেলি প্রত্যেকটা রিজিয়ন অ্যারেঞ্জ করছে যেভাবে তাদের সুবিধা বা তাদের ইচ্ছে সেইভাবে তোমাকে ডেকে নেবে। ঠিক আছে, এইবার ইন্টিমেশন লেটারটা সেখানে দেখে নিল। পরে কি লাগছে দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটা, যেটা আপডেটেড অ্যাপ্লিকেশন ফর্ম বলবো। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই কিন্তু আপডেটেড অ্যাপ্লিকেশন ফর্ম হবে। আপডেটেড অ্যাপ্লিকেশন ফর্ম মানে ক্যাটেগরি, যাদের ধরো কাস্ট সার্টিফিকেট আছে, ক্যাটেগরি যে ওবিসি নিয়ে মেনলি। তো ওবিসি নিয়ে বেশিরভাগই আমি দেখলাম নিউ ক্যাটেগরি, ওল্ড ক্যাটেগরি, এই জিনিসগুলো রয়েছে। এবার আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, জেনারেলি আমি এই বিষয়গুলো অতটা ডিপভাবে বুঝতাম না, বিকজ আমি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করি, তো এগুলোকে নিয়ে অত হেডেক নিইনি। ঠিক আছে, তবে অনেকেই রয়েছে, তো তাদের যাতে সমস্যা ফেস না করতে, এটাই বলবো। তো তাদের কি হয়েছে, যেটা পুরোনো ক্যাটাগরি ছিল ওবিসি, ধরে নাও এবি যাই হোক, হ্যাঁ, তোমরা বুঝতে পারবে, তো সেটা হয়তো অরিজিনালটা অফিসে জমা নিয়ে নিয়েছে, এসডি অফিসে বা পার্টিকুলার সেই অফিসে জমা নিয়ে নিয়েছে এবং তারপরে নতুন সার্টিফিকেট দিয়েছে। তো সেক্ষেত্রে পুরনো নতুন দুটোই কিন্তু লাগছে। ঠিক আছে, তোমার ফর্মে হয়তো তুমি আগে হয়তো ক্যাটাগরি যেটা মেনশন করেছিলে, পরে যে সুযোগ দিয়েছিল চেঞ্জ করার, তারপর তুমি চেঞ্জ করে অন্য করেছো, এ থেকে বি করেছো, বি থেকে এ করেছো, যাই হোক, এইটা আশা করি এরকমই। তো সেই যেটা জমা নিয়েছে দিয়ে যেটা নতুন দিয়েছে সেটা তো লাগছেই, যেটা জমা নিয়েছে সেটা তো জমা নিয়ে নিল, তো অরিজিনালটা তোমার কাছে থাকছে না, তুমি তো একটা নতুন অরিজিনাল পেলে। তো সেক্ষেত্রে কী করবে, সেক্ষেত্রে ওনারা বলছেন অ্যাটলিস্ট 1 কপি ফটোগ্রাফ, তোমার জেরক্স কপিটাও চাই। ঠিক আছে, তো সেই যে পুরনো সার্টিফিকেট যেটা জমা নিয়ে এনেছে সেটার কিন্তু অ্যাটলিস্ট 1 কপি জেরক্স কপিও জোগাড় করে রাখবে বা কাইন্ডলি নিয়ে যাবে, যাতে পরে কোনো রকমের সমস্যা না হয়। ঠিক আছে, দেখো এতবার বলে দেওয়া হয়, তারপরেও ওখানে কে কেন সমস্যার সম্মুখীন হবে বলো, যথেষ্ট ক্যাপাবল এই জায়গাতে এসেছো। তাই আমি তো বলি, মানে ধরে নাও যাদের 2-1 নাম্বারের জন্য পিছিয়ে গিয়েছে তাদের জন্য তো যতবার ভিডিও বানায় ততবারই খারাপ লাগে। যাই হোক, ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছে। যাই হোক, তো তোমার পুরনো যেটা ক্যাটাগরি সার্টিফিকেট অ্যান্ড নিউ সেটা নিয়ে যাবে। ইডব্লিউএস এর জন্য কিন্তু যেটা ইস্যু ডেট রয়েছে সেটা খেয়াল রাখবে। ইস্যু ডেট নিয়ে কিন্তু সমস্যা আসছে, পরে ভেরিফিকেশন যেটা রিজেকশন লিস্ট বেরোবে সেখানে কিন্তু মেনশন করে দেবে। ঠিক আছে, যে এই রিজনের জন্য বাদ দিয়েছে। তো ইস্যু ডেটটা দেখবে কারেন্ট, মানে একদম কারেন্ট এখনকার হলে কিন্তু হবে না। ঠিক আছে, সেটা ইন্টিমেশন লেটারে মেনশন করে দিয়েছে, যে সামথিং একটা ডেট দিয়েছে 25/7,
2025-এর আগে হতে হবে, এরকম আর কি। সেটা তোমরা সবাই জানো। তো ইডব্লিউএস ওবিসি নিয়ে বুঝতে পারলে যেটা। এইবার বলি অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে গেলে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিটটাই বেশিরভাগ মানে নিয়ে যাচ্ছে, সেটা ডেট অফ বার্থ দেখার জন্য সেখানে নামটাকে মানে অ্যাডমিট কার্ডের নামটার সঙ্গেও তোমার আইডেন্টিটি প্রুফের নামটাও একবার মিলিয়ে নিচ্ছে। সেখানে আমি দেখলাম তোমার যেটা পেন্সিল নিয়ে আসে রুল, তো সেক্ষেত্রে সেখানে গোল মার্ক করে দিচ্ছে আর কি, গোল গোল করে দিচ্ছে মেলানোর পরে। ওকে, তো অ্যাপ্লিকেশন আপডেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্লাস যেটা আইডেন্টিটি প্রুফে তুমি কিন্তু যে কোনো জিনিস নিয়ে যেতে পারো, আধার কার্ড, ভোটার কার্ড, যেটা স্বাচ্ছন্দ্য, প্যান কার্ডে সমস্ত কিছু উল্লেখ আছে, দেখো ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত কিছু। ঠিক আছে। তো আইডেন্টিটি কার্ডটা কিন্তু নিয়ে যেতে হবে। ওকে, অ্যান্ড এটার এক কপি জেরক্স তো দেখবেই। আর তোমার গ্র্যাজুয়েশনের মার্কসের ক্ষেত্রে বলি, গ্র্যাজুয়েশন মার্কসের ক্ষেত্রে তুমি যদি 800 দিয়েছো মানে অনার্সের নাম্বার দিয়েছো, তাহলে 3rd ইয়ারের মার্কশিটটা দিলেই হবে। ওকে, এবার অনেকে কী করেছে, ধরে নাও জেনারেল সাবজেক্টগুলোকে ধরে বেশি নাম্বার আসছে, অনেক তো এরকম হতে পারে যে অনার্সের চেয়ে জেনারেল সাবজেক্ট প্লাস অনার্স ধরলাম বেশি নাম্বার আসছে, তো সেক্ষেত্রে সেরকম করেছে। তো সেটাও সম্পূর্ণরূপে গ্রাহ্য। সেটার ক্ষেত্রেও কিন্তু তোমাকে 1st ইয়ার, 2nd ইয়ার, 3rd ইয়ার, 3টে ইয়ারের মার্কশিট নিয়ে যেতে হবে। ঠিক আছে। শুধুমাত্র অনার্সের যদি দিয়ে থাকো তাহলে অনার্সের নাম্বার দিয়েছো, তো সেক্ষেত্রে শুধু পার্ট 3 মানে গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ারের ফাইনাল ইয়ারের দেখছে। আর যদি 3টে ইয়ার মিলে দিয়েছো, সব সাবজেক্টগুলো দিয়েছো, জেনারেল সাবজেক্টগুলো মিলে, তো সেক্ষেত্রে তোমার কিন্তু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 3টে মার্কশিট লাগবে। কোনো রকম সার্টিফিকেট দেখছে না গ্র্যাজুয়েশন, আমাদের তো দেখেনি। ঠিক আছে। এইবার আসি বিএডের ক্ষেত্রে, দ্য মোস্ট কমপ্লিকেটেড ওয়ান। বিএডের ক্ষেত্রে আমাদের যেটা করলো সেটা হচ্ছে 4th সেমের মার্কশিটটা নিল, শুধুমাত্র 4th সেম। ঠিক আছে, সেম 4th সেমের মার্কশিটটা নিল জাস্ট, পার্ট সেমিস্টার 1, 2, 2nd, 2, 3rd এগুলো নিল না, এর কোনো রকম সার্টিফিকেটও নিল না। যেটা নিল সেটা হচ্ছে এনসিটি। তো এইটা খেয়াল রাখবে, এনসিটি অ্যাপ্রুভালটা এইটা নিল। অনেকে কিন্তু এইটা বেশিরভাগ জনই বের করে নিয়ে গিয়েছে। যেটা সমস্যা হচ্ছে, যাদের বোনাফাইড নিয়ে গিয়েছে বোনাফাইডও নিয়ে আসে, যারা নিয়ে যায়নি তাদের ক্ষেত্রে অ্যাফিলিয়েশনটা মানে অ্যাফিলিয়েশনটা প্রত্যেকেরই নিচ্ছে, ধরে নাও কেউ বোনাফাইড নিয়ে গিয়েছে অথচ অ্যাফিলিয়েশন নিয়ে যায়নি, তো সেক্ষেত্রে কী করবে? হ্যাঁ, প্রত্যেকে কিন্তু 7 দিন টাইম দেওয়া হচ্ছে। কারো যদি ডকুমেন্টসে গন্ডগোল থাকছে বা কেউ নিয়ে যায়নি, এমন নয় যে সেই দিনই লাস্ট ডেট বা বাড়ি যাও আজকেই নিয়ে এসো, তাদেরকে 7 দিন টাইম দিচ্ছে। এরকম আমার চেনা জানা মানে ফ্রেন্ড সার্কেলেই হয়েছে। তো অ্যাপ্লিকেশনের সমস্যাটা বলি, অ্যাপ্লিকেশন যদি না নিয়ে জোগাড় করেছো, কাইন্ডলি অ্যাপ্লিকেশনটা জোগাড় করবে। অ্যাপ্লিকেশন মানে কি? অ্যাপ্লিকেশনে জেনারেলি 2টো পেজের হয়, এবার কলেজে প্যাটার্ন ওয়াইজ আলাদা করতে পারে হয়তো। তো 2টো পেজের একটা হচ্ছে, ধরে নাও তুমি 2018 থেকে 20 সাল পর্যন্ত এই 18-20 সেশন তোমার বিএডে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যদি বিএড করেছো, এখন তো অন্য ইউনিভার্সিটি, এখন বাবা সাহেব আম্বেদকর হয়ে গিয়েছে। তো এইটাতে অ্যাপ্লিকেশনে লেখা থাকবে যে টু দ্য প্রিন্সিপাল অফ, যে তুমি যে কলেজে বিএড করেছো সেইটার নাম লেখা থাকবে। ওকে, তারপরে অ্যাড্রেসটা লেখা থাকবে। এবার লিখবে যে এই যে 2018-19 এইটা একটা লিখবে, আর একটা লিখবে 19-20, ঠিক আছে। এইভাবে কিন্তু সব ম্যাচিং হবে। মানে এটা লিখবে যে বর্ধমান ইউনিভার্সিটির যিনি হেড তিনি লিখছেন যে এই সালে এই কলেজটা স্বীকৃত ছিল বিএডের জন্য। এটা কেন হলো দেখো, আগে কিন্তু এরকম হয়নি। 2016 সালে যে নিয়োগ হয়েছে সেখানে অ্যাপ্লিকেশন নিয়ে এত কিন্তু দামামা বাজেনি, ঠিক আছে, বিকজ তখন এতগুলো বিএড কলেজ বাদ যায়নি। এখন তো জানো বিএড কলেজের কি অবস্থা, কে জেনুইন নয়, খুব অসুবিধা। তো 2টো পেজে বেরোবে, একটা হচ্ছে এই যে 18-20 সাল যদি হয় সেক্ষেত্রে আমি এক্সাম্পলটা দেখালাম, যে ধরো না 19-21 সাল হচ্ছে, 19-21 বিএড সেশন হচ্ছে, তো সেক্ষেত্রে 19-20 হবে, 20-21 হবে, ঠিক আছে। যে এই 1 বছরও অ্যাফিলিয়েটেড ছিল এই ইউনিভার্সিটির আন্ডারে, এই 1 বছরও অ্যাফিলিয়েটেড ছিল এই একই ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে। তো ওই যে 2টো পেজে সেখানে এমনিতে তোমার দেখবে স্ট্যাম্প মারাই থাকবে, বর্ধমান থেকে যদি হয় দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান রাজবাড়ি এসব লেখা থাকবে বর্ধমান, ঠিক আছে। সেইটাতে নিচে তার সেলফ অ্যাটেস্টেড করলেই হবে। এটা নিয়ে ঘাবড়াবে না, ধরে নাও বের করেছো তুমি, পিডিএফ পাঠিয়ে দিয়েছে, বের করেছো, নিজে সেলফ অ্যাটেস্টেড করলেই হবে, কারণ ওখানে অলরেডি স্ট্যাম্প মারা থাকে এবং এখনকার ডকুমেন্ট সবই সেলফ অ্যাটেস্টেড, সেম ভ্যালিউড অ্যাজ অ্যান অ্যাটেস্টেড ওয়ান, ঠিক আছে। এমন নয় যে কলেজ থেকে ওটাকে অ্যাটেস্টেড করেই আনতে হবে।
এইবার আমি বলি যাদের অ্যাপ্লিকেশন পাওনি বা পাচ্ছ না, তারা কাইন্ডলি কলেজের সঙ্গে যোগাযোগ করো, কেননা অ্যাপ্লিকেশনটা অ্যাফিলিয়েটেড সার্টিফিকেটটা দুটো পেজ যেটা সেটা অবশ্যই নেবে। তোমার কাছে বোনাফাইড থাক না থাক, অ্যাফিলিয়েটেডটা মাস্ট। বোনাফাইড কালেক্ট করে নেবে, যেটা লিভিং সার্টিফিকেটে দেয় সেটা বোনাফাইড সার্টিফিকেট হয়, ঠিক আছে। এবার কলেজে দেখো বিভিন্ন বিএড কলেজ তো এমন নয় যে কোনো রকম সরকারি প্যাটার্ন বা স্ট্যাম্প মানে জিনিস ফলো করে। প্রত্যেকটা কলেজের বোনাফাইড অন্য প্যাটার্নে লেখা। কোনো কোনো কলেজে বোনাফাইড শব্দটাই পাবে না, বোনাফাইড সার্টিফিকেট বলছে, ঠিক আছে। বোনাফাইড মানে কি, এই কলেজের একজন বিশ্বস্ত স্টুডেন্ট ছিলেন, ঠিক আছে, এইটা। তো সেটা যখন তুমি লিভ করছো ক্যারেক্টার সার্টিফিকেটের মতো, সেইটাই দেওয়া হয়। এইবার ওই শব্দটা পেলে না, আলাদাভাবে ডেসক্রিপশন করা আছে, সেটাকে লিভিং সার্টিফিকেট বলবে বা ক্যারেক্টার সার্টিফিকেট বলবে। এবার বোনাফাইড যদি উল্লেখ থাকে তাহলে সেটাই বোনাফাইড হয়ে যাবে, সেটাই লিভিং, সেটাই ক্যারেক্টার, সেটাই বোনাফাইড। আশা করি বোঝাতে পারলাম। এইবার দেখো, এই বিষয়গুলো যত আগে ভিডিও বানিয়েছি সেগুলো হচ্ছে আন্দাজে, বা এখান থেকে এর কাছে শুনে ওর কাছে শুনে সেই রকম, ঠিক আছে, মৌখিক। তো চাক্ষুষ তো প্রত্যক্ষ করিনি, চাক্ষুষ প্রত্যক্ষ করার পরে আমি তোমাদেরকে এটা বললাম যে এইরকম এক্সপিরিয়েন্স আমার হয়েছে, এবং আমি যতটা শুনলাম যে বাঁকুড়া, মালদা এই রিজিয়নগুলোতে আরও কিছুটা সফটনেসের সঙ্গে নেওয়া হচ্ছে, বাট আমাদেরটাও স্টিল ভালো ছিল। আমার 1 থেকে 1.5 মিনিট লেগেছে, কোনো সমস্যাই হয়নি। হ্যাঁ, ইভেন অরিজিনালগুলোও দেখলেন না, হ্যাঁ, জাস্ট জেরক্সগুলো দেখে নিলেন। মানে যাদের ধরুন সরকারি জব করেন তাদের হয়তো বেশিটা গুরুত্ব দিচ্ছি 10 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য। হ্যাঁ, তো আমরা এক্সপিরিয়েন্সের নাম্বার 0 পাবো, মানে পাবো না কিছুই। তো সেক্ষেত্রে খুব একটা চাপ নেই। তো যাই হোক, আর্ট অফ লেটিং ওয়েলকাম বলো, আর্ট অফ লেটিং গো বলো, যাই হোক, একটা তো স্টেপ সম্পন্ন আমাদেরকে করতে হবে। সো আশা করছি অনেক ডাউট ক্লিয়ার হলো। এরপরে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, কার কবে কাউন্সিলিং আছে সেই ডেটটা মেনশন করে দিতে। কেউ যদি অন্য সাবজেক্ট থেকে দেখছো, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, তো কাইন্ডলি ডেটটা মেনশন করবে যে এত তারিখে কাউন্সিলিং আছে, বা শুধু ডেটটা উল্লেখ করলে উপকৃত হবো, ঠিক আছে। কেননা ইনফর্ম করা যেতে পারে যে এই তারিখে রয়েছে ভেরিফিকেশান, কারণ অনেকে ধরুন অ্যাফিলিয়েটেডটা তো জোগাড় করতে পারেনি, অ্যাপ্লিকেশন সার্টিফিকেট, আর তারা 7 দিন টাইম নিচ্ছে, বা তারা বুঝতে পারছে না যে কবে কবে ভেরিফিকেশান রয়েছে, ভেরিফিকেশান ডেটে যাবে জমা দিয়ে আসবে। অ্যান্ড কলেজগুলোকেও রিকোয়েস্ট করবো যে এনসিটি সার্টিফিকেট যখন দিচ্ছেন সঙ্গে অ্যাপ্লিকেশনটাও দিয়ে দেন না, কেননা জানে কলেজ কিন্তু ভালো করে জানে যেটা লাগবে, হ্যাঁ, বা তারা হয়তো আপডেটেড নয়, এমন হতে পারে। তো তোমরা চেয়ে নেবে, তোমরা চেয়ে নেবে। আর যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবে। ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।